বহু বছরের সঞ্চয়, ত্যাগ আর অপেক্ষার পর অবশেষে স্বপ্ন পূরণের পথে হাজারো হজযাত্রী। সারা জীবন লালন করা ইচ্ছেটাকে বাস্তবে রূপ দিচ্ছেন অনেকে। কেউ বা অশ্রুসিক্ত চোখে প্রিয়জনকে বিদায় জানাচ্ছেন। এই যাত্রা শুধু দূরদেশে পাড়ি জমানো নয়, আল্লাহর প্রতি বিশ্বাস, ভালোবাসা আর আত্মতৃপ্তির এক গভীর গল্প। হজযাত্রার তৃতীয় দিনে ১৩টি ফ্লাইটে সর্বমোট ৫,১৭৫ জন হজযাত্রী ঢাকা ছাড়ছেন। হাতে লাগেজ আর গায়ে ইহরামের কাপড় জড়িয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন হজযাত্রীরা, চোখে মুখে তৃপ্তির আভা। এই যাত্রা শুধু দূরদেশে পাড়ি জমানো নয়, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের মুহূর্ত। সংসারের অসংখ্য চাওয়া পাওয়া থামিয়ে রেখে একসাথে হজে যাওয়ার স্বপ্নই ছিল তাদের একমাত্র সঞ্চয়। আজ সেই স্বপ্নই বাস্তবের পথে। প্রত্যেক মুসলমানেরই একটা স্বপ্ন থাকে যে হজ করার, আল্লাহর ঘরে যাওয়ার। অল্প অল্প করে সঞ্চয় করতে করতে সেই স্বপ্ন তার পূরণ হয়। আমাদের অনেক দিন থেকে আকাঙ্ক্ষা, আমরা স্বামী স্ত্রী একসাথে হজে যাব। আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছি, আল্লাহ তুমি কবুল করো, আমাদের টাকার ব্যবস্থা করে দিও। চাকরি থাকা অবস্থায় থেকে আল্লাহর ঘরের করছি আর যে আল্লাহ যেন আমাকে যাওয়ার তৌফিক দান করে। এখন সেই পথে রওনা দিছি। এখানে প্রতিটি মুখই এক একটি গল্প, যেখানে দুনিয়ার সব হিসেব মুছে গিয়ে শুরু হয় আত্মার এক অন্য যাত্রা। আল্লাহ দরবারে যাচ্ছি শুধু নিজের জন্য তো না, ফ্যামিলির জন্য, বাচ্চা কাচ্চার জন্য, স্বামী সন্তানদের জন্য, ভাই বোনদের জন্য, সমস্ত মুমিন মুসলমানদের জন্য। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা আল্লাহর এই পবিত্র ঘর তাওয়াফ করব এবং নবীজির রওজা মোবারক জিয়ারত করব। সোমবার সকালে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আমাদের যা যা অসুবিধা এবার আছে সেগুলিকে আমরা নোট ডাউন করব এবং আগামীবার যাতে এই যে বসার জায়গা, আপনার থাকার জায়গা এবং কিছু জায়গায় আরও গরম যদি থাকে সেটাকে আরও একটু ঠান্ডা করার জন্য কোনো ব্যবস্থা করা, কুলিং সিস্টেম করা, এগুলি নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অশ্রুসিক্ত চোখে প্রিয়জনকে বিদায় দিচ্ছেন স্বজনরা। বহু কষ্টের পর হজযাত্রার এই মুহূর্ত স্বজনদের জন্য আনন্দের, তৃপ্তির। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।